জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের ঘায়েল করতে করা হয় মামলা। এজাহারে প্রতিবেশীর মারধরে গুরুতর জখম ও আঘাতের অভিযোগ আনা হয়। আদালত বাদীপক্ষের মেডিকেল সার্টিফিকেট তলব করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার তিতাস থানার উপপরিদর্শক আবুল কাউসার আদালতে মেডিকেল সার্টিফিকেট জমা দেন। এ অবস্থায় আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিটও জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। চার্জশিটে তিনি বাদীর অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান। প্রমাণস্বরূপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটের উদ্ধৃতি দেন তদন্ত কর্মকর্তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে খোঁজ নিয়ে দেখা গেছে মামলার আইও তিতাস থানার এসআই আবুল কাউসার আদালতে যে 4টি মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন তার সবকটি জাল বা নকল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে এই তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ কালবেলাকে জানিয়েছে 4টি মেডিকেল সার্টিফিকেটই ভুয়া, যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইস্যু করা হয়নি। এমনকি এমসিগুলো যে চিকিৎসকের নামে ইস্যু করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নামের কোনো চিকিৎসকই নেই। ভুক্তভোগীদের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা বাদীপক্ষের সঙ্গে যোগসাজশে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ভুয়া মেডিকেল সার্টিফিকেট আদালতে জমা দিয়েছে। তবে কালবেলার প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আবুল কাউসার অর্থনৈতিক কোনো সুবিধা নেওয়ার কথা অস্বীকার করেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, অপরাধ উদ্ঘাটনে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা নিজেই অপরাধ করেছেন। তিনি ভুয়া বা জাল মেডিকেল সার্টিফিকেট আদালতে দাখিল করে আদালতকে মিসগাইড করেছেন। এর ফলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ। আইনজীবী নাদিম মাহমুদ বলেন, বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি যে আদালতকে তিনি মিসগাইড করেছেন সেই বিচারকও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না দেখায়। সানজিদা ইসলাম, কালবেলা।